হ্যাঁ, ওনারা কেউ বিজ্ঞানী, কেউ আমলা, কেউ এক্সিকিউটিভ, কেউ অধ্যাপিকা, কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া হারিয়ে ওরা যেন হাল ভাঙা পাল ছেঁড়া নৌকার মতোই ভাসছে। চেনা মানুষ, কিন্তু তার আচার ব্যবহার হঠাৎ এমন বদলে গেল যে সেই চেনা মানুষটি একেবারে অচেনা লাগে। স্নানের পর গামছা নিংড়ানো বা স্বাভাবিক কোনো প্রশ্নেরও উত্তর তারা দিতে পারেন না, চুপ করে থাকেন। কখনো কেউ কেউ গুলিয়ে ফেলেন বাড়ির ঠিকানা বা রাস্তা, নিজের নাম, দীর্ঘদিন সাফল্য ও দক্ষতার সঙ্গে কি কাজ করে এসছেন সব ভুলে গেছেন। হ্যাঁ, এই রোগের নাম ডিমেনশিয়া বা স্মৃতিবিভ্রম। নিকটাত্মীয় মানুষ যখন এই রোগে আক্রান্ত হয়, এর ফলে পরিবারের স্বাভাবিক ছন্দই হারিয়ে যায়। অসহায় হয়ে পড়েন মানুষ, চরম উদ্বেগে হাতড়ে বেড়ান উপায় বা আশ্রয়। ভারতবর্ষ জুড়ে বাড়ছে ডিমেনশিয়া বা স্মৃতিবিভ্রম, অ্যালজাইমার্সের নানা উপসর্গ সংক্রান্ত এই রোগ। চিকিৎসা রিপোর্ট বলছে ভারতবর্ষে প্রতি 3 সেকেন্ডে একজন করে মানুষ নতুন করে এই ডিমেনশিয়াতে আক্রান্ত হন। 2050 সালে ভারতে এই আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছবে 16.3 মিলিয়নে। বর্তমান বিশ্বে ডিমেনশিয়া আক্রান্তের সংখ্যা ভারত চীনের পরেই দ্বিতীয় স্থানে। এই রোগে আক্রান্ত হতে পারেন ধনী দরিদ্র যে কেউ, কিন্তু তাতে রাষ্ট্র বা সরকার কার কি আসে যায়? এত অল্প বয়সে বেনুবাবুর চুলগুলো এত পেকে গেল কি করে? সুন্দর মোটা, দেখছো চকচকে দেখছো? ও চকচকে হতে হয় বুঝি? এই বয়স অনুযায়ী চকচকে। আমারটা কি চকচকে? অসহায় এই মানুষগুলোকে পরম স্নেহ ভালোবাসায় নতুন জীবন ছন্দ ফিরিয়ে দেবার কাজ করছেন নীলাঞ্জনা মৌলিক। তার উদ্যোগে মুকুন্দপুরে বাইপাসের ধারে 15/3 নস্করপাড়ায় গড়ে উঠেছে অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটির ক্লিনিক। হঠাৎ স্বাভাবিক জীবন হারানো, রুদ্ধ হয়ে পড়া পরমাত্মীয়ের জন্য নীলাঞ্জনার এই ক্লিনিক তাদের কাছে যেন এক জীবন ফেরানোর আনন্দদ্বীপ। আর এই আনন্দদ্বীপের সন্ধান করতেই বঙ্গবার্তা পৌঁছেছে নস্করপাড়ায়। জীবন খুঁজে পাওয়ার আশা নিয়ে ছুটে চলা মানুষগুলোকে আসুন দেখি কেমন করে নতুনভাবে জীবন খুঁজছেন তারা। চিকিৎসক কি বলছেন? আমরা এআরডিএসআই এর তরফ থেকে ডিমেনশিয়া যাদের হয়েছে সেই মানুষ এবং তাদের পরিবারকে সাহায্য করার চেষ্টা করি। প্রথমে বলে রাখি ডিমেনশিয়াটা কি। ডিমেনশিয়া হচ্ছে এমন একটা টার্ম যেটা একটা আমব্রেলা টার্ম বলা হয়। তার মধ্যে অনেক কিছু জিনিস পড়ে, কিন্তু যেটা সবচেয়ে কমনলি আমরা পাই স্মৃতি রিলেটেড সমস্যা। তো ভুলে যাওয়া, দৈনন্দিন জীবনযাত্রাকে এফেক্ট করা, তাছাড়া নাম মনে রাখতে না পারা, চশমাটা বা ফোনটা এমন জায়গায় রাখা যে পরে খুঁজে না পাওয়া। তো অনেকেই মনে করেন যে বয়সের সাথে সাথে এটা তো স্বাভাবিকভাবেই হয়, কিন্তু কখন আমরা সেটাকে ডিমেনশিয়া নাম দিই এবং কখন আমাদের সতর্ক হওয়া উচিত? যখন সেটা আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে বিঘ্নিত করে এবং সেইটা শুধুমাত্র একজন মানুষ নয়, পুরো পরিবারকেই সেটা এফেক্ট করে ইভেন্চুয়ালি। সো সেই কারণে আমাদের সমাজের সর্বস্তরের মানুষেরই হতে পারে, কোনো স্পেসিফিক একটা সোশিয়াল ইকোনমিক স্ট্র্যাটায় যে হয় সেরকম ব্যাপারটা নয়। তাই জন্য আমাদের এই ব্রেন হেলথ সম্বন্ধে খুব সচেতন থাকা উচিত। আমাদের খুব যে আর্লি সিমটমস যেগুলো হয় সেই জিনিসগুলো
যাতে আমরা ধরতে পারি, সেই সচেতনতাটা আমরা বাড়ানোর চেষ্টা করি এবং কিভাবে সেগুলোর সাথে আমরা মানিয়ে নিয়ে চলতে পারি, কিভাবে সেগুলোর পরিবর্তন আনতে পারি দৈনন্দিন জীবনযাত্রায়, যাতে যে মানুষটির হয়েছে তার যাতে জীবন আরেকটু সুন্দর হতে পারে। প্রথম কথা, ডিমেনশিয়া নিয়ে কোনো রকম স্টিগমা থাকাটা কাম্য নয়। প্রথম কথা যে মানুষের মনে হয় আমারই কেন হলো এই জিনিসটা, তো অনেক রকম কারণ হয়। যেমন ধরুন স্ট্রোকের পরে হতে পারে, কারো কিছু জেনেটিক মিউটেশনস থাকে যেটা পরিবারে রান করে, কখনো কখনো অত্যধিক মানসিক চাপ, স্ট্রেস থেকেও এটা ট্রিগার্ড হয়। তো এই জিনিসটা প্রথম যেটা দরকার যে একটু সহানুভূতি, জিনিসটাকে বোঝা। প্রথমত যে মানুষটির হয়েছে তিনি প্রথমের দিকে বুঝতে পারেন না যে হ্যাঁ আমার হয়েছে, কিছু একটা সমস্যা হচ্ছে, এটা বাড়ির লোকদের চোখে পড়ে। একটু সহানুভূতির সাথে যদি তার সাথে ডিল করা হয় সেটা মানে খুবই ভালো হয় আর কি। আর তাছাড়া আমরা কিছু অনেক টেকনিক্স শেখাই, কিভাবে মানে ওনারা অনেক সময় উত্তেজিত হয়ে পড়েন, রেগে যান, যে ওনাদের মতো জিনিসটা যখন না হয় তখন ওনাদের সেই জিনিসটা উত্তেজিত করে, তো সেইটা কিভাবে হ্যান্ডেল করে সেইটা আমরা শেখাই এখানে। তাছাড়া ধরুন ওষুধপত্র আছে যেটা কিনা কিছুটা হলেও ডিমেনশিয়ার প্রসেসটাকে স্লো ডাউন করতে পারে, সেই সব গাইডেন্সগুলো আমরা এখানে দিই। আর ডে কেয়ার প্রোগ্রামে মিউজিক থেরাপি, আর্ট থেরাপির মাধ্যমে আমরা চেষ্টা করি মানুষজনকে এঙ্গেজ রাখার। আর তাছাড়া ওই যে আমাদের যে এই রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস যেগুলো হয় সেটা ব্রেনের জন্য আলটিমেটলি খুব ভালো। এই একটা কমপ্লেসেন্স রয়েছে, মানে এই একটা ধারণা রয়েছে না ঠিক আছে বয়সের সাথে তো এটা হতেই পারে, কিন্তু ডিমেনশিয়া ডায়াগনোজ করার জন্য খুব আর্লি স্টেজে আসলে অনেকটাই কিন্তু আমরা তাদের সাহায্য করতে পারি। এবং এরকম দেখা যাচ্ছে অনেক যে রিসার্চ স্টাডিজ যেগুলো বেরোচ্ছে, দেখা যাচ্ছে যে স্পেশালি করোনা প্যান্ডেমিকের পরে এই যে আমাদের একটা সোশ্যাল আইসোলেশন হয়েছে, যে অন্য মানুষজনের সাথে ইন্টারাকশন কমে গেছে, সেটাও কিন্তু ব্রেনের জন্য একদমই ভালো নয়। এবং দেখা যাবে যে 2050 সালে কিন্তু ডায়াবেটিসের মতোই ইন্ডিয়াতে কিন্তু ডিমেনশিয়ার একটা প্রচণ্ড সার্চ হবে। তো সেই জন্য আমাদের খুব সতর্ক থাকা উচিত এটার বিষয়ে। আপনাকে লাস্ট প্রশ্ন করব, যেটা আমরা বলি প্রথম কথা, এটা প্রোভেন সায়েন্টিফিক স্টাডিজেই প্রমাণিত হয়েছে যে এক্সারসাইজ, দৈনন্দিন যে হাঁটা চলা করা, একটা ফিজিক্যাল এক্সারসাইজ করা, এটা ব্রেনের জন্য সবসময় খুবই ভালো, যেটা কিনা করা উচিত। সিডেন্টারি লাইফস্টাইল মানে ধরুন একদম রিটায়ার করার পরে মানুষ যে বসে যান বা শুধু টিভি দেখছেন বা খবরের কাগজ পড়ছেন, সেটার থেকেও যদি অ্যাটলিস্ট হেঁটে আসা যায়, একটু জগিংয়ে যাওয়া যায়, সেটা খুবই ভালো। তাছাড়া ধরুন যেগুলো ভালো লাগে, বই পড়া বা ধরুন একটু ক্রসওয়ার্ড পাজল করা, যেগুলো ব্রেনকে অ্যাক্টিভ রাখে। ব্রেন হচ্ছে আমাদের মাংসপেশিও, যেমন আমরা যত কাজ করাবো তত অ্যাক্টিভ থাকবে, ব্রেনও একদম ঠিক সেরকমই। আরেকটা যেটা হচ্ছে স্ট্রেস কমানো। আমি জানি বলা খুব সহজ, কাজে করা ডিফিকাল্ট, কিন্তু যতটা সম্ভব স্ট্রেস কমানো যায় তত ব্রেনের জন্য ভালো। এবং রাতে ভালো করে ঘুমানো, রাতে 6 থেকে 7 ঘন্টা মিনিমাম ঘুমটা ভীষণ প্রয়োজন ব্রেনের জন্য। এবং সর্বোপরি যেটা বলে রাখি, খুব আর্লি স্টেজে কোনো রকম সিমটমস হলে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভীষণ প্রয়োজন। সিমটমসগুলো যদি একটু বলে দেন খুব সংক্ষেপে, কি কি সিমটমস? হ্যাঁ, তো যেটা খুব কমনলি আমরা দেখতে পাই, যেটা বললাম যে স্মৃতি রিলেটেড সমস্যা, মানে ধরুন খুব পরিচিত একজন মানুষকে দেখে চিনতে না পারা বা কোথায় জিনিসটা রেখেছি সেটা ভুলে যাওয়া। সো এইটা অনেক সময় আমাদের ক্ষেত্রেও দৈনন্দিন জীবনে হয়, কিন্তু যদি দেখা যায় যে এটা খুব বেশি রকম পরিমাণে হচ্ছে, তখন কিন্তু সেটা মানে খুব সতর্কভাবে সেটা বিবেচনা করে দেখা উচিত। তাছাড়া হচ্ছে ধরুন ল্যাঙ্গুয়েজ রিলেটেড যদি সমস্যা হয়, কথা বলার যদি কোনো সমস্যা হয়, ধরুন ঠিক সঠিক শব্দটা মনে পড়ছে না, মুখে আসছে কিন্তু যেন বলতে পারছেন না, সেই জিনিসটা। আর তাছাড়া ধরুন আগে যেই কাজগুলো ভালোভাবে করতেন, ধরুন রান্না করা, পরপর যে কী মশলা দিতে হয় সেই জিনিসগুলো স্টেপ ওয়াইজ করা, সেগুলো সব যেন গণ্ডগোল হয়ে যাচ্ছে। তারপর ড্রাইভিংয়েও সমস্যা হতে পারে, গাড়ি চালানোর ক্ষেত্রে। তো এইসব সমস্যাগুলো অনেকের একটা সমস্যা থাকে, অনেকের অনেক সমস্যা একসাথে থাকে, এবং যখন সেটা দৈনন্দিন জীবনযাত্রাকে বিঘ্নিত করে তখনই আমরা সেটাকে বলি ডিমেনশিয়া। নীলাঞ্জনার দাবি, কথা বললে যখন কোনো মানুষের উত্তর পান না, তাদের কাজের দক্ষতা কমে যায়,
পরিচিত কাজ করতে করতে অক্ষমতা দেখা যায়, এই সবই ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ। তখনই পদক্ষেপ নিলে বিপর্যয় বা বিপর্যস্ত হতে হয় না, কিন্তু অনেকেই দেরি করে ফেলেন, আর তাতেই পরিস্থিতি জটিল। কিন্তু যে মানুষগুলো হারিয়ে ফেলেছেন নিজেদের আত্মকৃতিত্ব, তারা কি পাচ্ছেন না নতুন রাস্তা? সত্যি কি মিথ্যা? বঙ্গবার্তায় এখন দেখুন জীবন খুঁজে পাওয়ার নতুন গানের সুর ছন্দের তালে কেমনভাবে কাটাচ্ছেন তারা প্রতিটা দিন। আরেকটা